বান্দার জন্য দুইটা আনন্দ ঘন মুহূর্ত। আমার রাসূল পাক বলতে লাগলেন, একটা হচ্ছে রোজাদার ব্যক্তি যখন পুরা দিন রোজা রাখলো, সামনে ইফতার নিয়ে যখন বসে, কখন মুয়াজ্জিন কখন আযান দিবে, মাগরিবের আযান দিবে, কখন ইফতারের সময় হবে, এই ইফতারের জন্য যখন বান্দা অপেক্ষা করবে, আমার রব্বে কারীমের কাছে বেশি পছন্দ হয়ে যায় এবং ওই ব্যক্তির জন্য ওই মুহূর্তটা সবচেয়ে বেশি আনন্দের হয়। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে যখন আমার রব্বে কারীমের সামনাসামনি হবেন, যখন আমার রব্বে কারীমের চেহারা, আমার রব্বে কারীমের কুদরতি চেহারা আনবার দেখবেন, দেখার সাথে সাথে ওই ব্যক্তির জন্য ওই মুহূর্তটাও সবচেয়ে বেশি আনন্দের হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার সে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আশিক বলতেছে, ইয়া বারি তাআলা, যদি মদিনার যদি ঝাড়ুদার হতাম জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার রোজার চৌকিদার, হতে পারে যেন গো শাফাআতের দাবিদার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি ও গো যেন শাফাআতের দাবিদার। আমার সে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার সে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। সামনে আসতেছে ঈমানদার বান্দাদের জন্য অত্যন্ত বরকতময় সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সেটার নাম হচ্ছে মাহে রমাদান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে রজব মাসকে আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন, শাবান মাসকে রাসূল পাকের মাস বলে সম্বোধন করেছেন। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে লাগলেন, আমি আমার রাসূলকে শাবান মাসের মতো, রমজান মাসের পরে শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে আর দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শাবান মাস হচ্ছে আমার রাসূল পাকের মাস, আর রমজান মাস হচ্ছে উম্মতে মুহাম্মাদির মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ওই ব্যক্তি অপদস্থ হোক যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহটুকু ক্ষমা করতে পারে নাই। আছে না নাই বাবা? রমজান মাস এসেছে তো জানি মহিলারা পর্দা করে, কিন্তু রমজান মাস আসলে কিছু বেরোজাদাররাও পর্দা করে। আছে না নাই? দোকানকে ভালো করে কি করে ফেলে, পর্দা দিয়ে ঘেরাও করে ফেলে, সেখানে আল্লাহর নেককার বান্দারা দিনে দুপুরে খাবার খায়। আছে না নাই? তাদের উপর আমার রাসূল পাক লানত দিয়েছেন, আল্লাহর গজব দিয়েছেন তাদের উপর লানত দিয়েছেন। কারণ ওই এক মাস সিয়াম সাধনা এত বেশি গুরুত্বপূর্ণ, এত বেশি
বেশি ফজিলতপূর্ণ সিয়াম সাধনা করলে, রোজা রাখলে রমজান মাসের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হতে বর্ণিত রাসূল পাক বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে রোজা রাখলো, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে সিয়াম সাধনা করলো, সেই ব্যক্তির আমার রব্বে করিম বিগত সময়ের সকল গুনাহ মাফ করে মাসুম করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাস হচ্ছে আমাদের কৃতকর্মের, এই যে বিগত সময়ে যে পাপ করেছিলাম, পাপ ছাড়া কোনো মানুষ আছে? কেউ একজন হাত তুলতে পারবে, হুজুর আমার জীবনে কোনো পাপ নাই আছে? আমাদের পাপগুলো যদি পরিবারের সামনে যদি উন্মোচন করা হতো আমার রব্বে করিম, পরিবারকে কেউ মুখ দেখাইতে পারতাম না। আমাদের পাপগুলোকে যদি রব্বে করিম এলাকার মানুষের সামনে যদি উন্মোচন করা হতো, এলাকার মধ্যে থাকতে পারতাম না, তারা আমাদেরকে বের করে দিত। কিন্তু আমার রব্বে করিম কত বড় মেহেরবান, কত বড় দয়াবান। পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ বলেছে পাপ করেছিস, আমি তো রাস্তা ক্লিয়ার করে দিয়েছি তওবা করার জন্য। আমি তো বসে আছি রহমত নিয়ে, আমার গুণবাচক নাম তো রহমানুর রহিম, আমার গুণবাচক নাম তো গফফার। ওগো আমার বান্দারা, গুনাহ করেছিস, তওবার রাস্তা খোলা আছে, তওবা কর, সাজদায় পড়ে যা, আমি রব্বে করিম তোদেরকে maaf করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রব্বে করিম ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাস আমাদের যে পাপ করেছিলাম, এই পাপের কাফারা দেওয়ার মাস। কেমন মাস? আল্লাহর নবী, দু জাহানের বাদশা উম্মতের মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, রে আমার উম্মতেরা, রে আমার উম্মতেরা, শোনো শোনো, তোমরা বিগত সময়ে অনেক পাপ করেছিলাম, তোমরা বিগত সময়ে জানা অজানা অনেক ভুল হয়ে গিয়েছে, অনেক গুনাহ করে ফেলেছো। কিন্তু যখন খালেস নিয়তে বিশ্বাসের সহকারে যখন রমজান মাসে রোজা রাখবা, বিশ্বাসের সহকারে যখন সিয়াম সাধনা করবা, বিশ্বাসের সাথে যখন সিয়াম সাধনা করবা, সকল ধরনের পানাহার পাপ কাজ থেকে বিরত থাকবা, যাবতীয় কাজ থেকে বিরত থাকবা, সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত। আমার রব্বে করিম তোমাদের বিগত সময়ে যত পাপ হয়েছে সব পাপ ক্ষমা করে তোমাদের সবাইকে মাসুম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার রাসূল পাক বলেছেন। রাসূল পাকের উপর বিশ্বাস আছে না নাই? এটার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই রোজাদার ব্যক্তির জন্য আমার রব্বে করিম কেমন নিয়ামত রেখেছেন কেউ যদি বুঝতে পারত। যারা রোজাদার, যারা রোজা রেখেছে দুনিয়ার জমিনে, কিয়ামতের ময়দানে সকল উম্মতেরা তাদেরকে স্পেশাল ভাবে চিনবে, তাদের চেহারা উজ্জ্বল থাকবে, তাদের পরনে স্পেশাল পোশাক থাকবে, তাদের শক্ল সুরত আলাদা বোঝা যাবে তারা দুনিয়ার জমিনে রোজাদার ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দঘন মুহূর্ত, দুইটা মুহূর্ত। রোজাদার ব্যক্তি যখন রোজা রাখবে তাদের জন্য দুইটা আনন্দঘন মুহূর্ত। একটা হচ্ছে রব্বে করিম দুনিয়াতে প্রকাশ করে দেয়, আর একটা হচ্ছে কিয়ামতের ময়দানে প্রকাশ করবেন। রোজাদার বান্দার জন্য দুইটা নিয়ামত। আমার রাসূল পাক বলতে লাগলেন, একটা হচ্ছে রোজাদার ব্যক্তি যখন পুরা দিন রোজা রাখলো, সামনে ইফতার নিয়ে যখন বসলো, সামনে ইফতার নিয়ে যখন বসে, কখন মুয়াজ্জিন কখন আযান দিবে, মাগরিবের আযান দিবে, কখন ইফতারের সময় হবে, এই ইফতারের জন্য যখন বান্দা অপেক্ষা করবে, আমার রব্বে করিমের কাছে বেশি পছন্দ হয়ে যায় এবং ওই ব্যক্তির জন্য ওই মুহূর্তটা সবচেয়ে বেশি আনন্দের হয়। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে যখন আমার রব্বে করিমের সামনাসামনি হবেন, যখন আমার রব্বে করিমের চেহারায়, আমার রব্বে করিমের কুদরতি চেহারায় আনবার দেখবেন, দেখার সাথে সাথে ওই ব্যক্তির জন্য ওই মুহূর্তটাও সবচেয়ে বেশি আনন্দের হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রোজার প্রতিদান আমার রব্বে করিম কেমন করে দিবেন? একজন বান্দা পুরো দিন রোজা রাখলো, দিনের মধ্যে প্রচন্ড গরমের কারণে তার প্রচন্ড পিপাসা পেল, প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে গেল, এক রুমের মধ্যে একা অবস্থান করে, রুমের মধ্যে একা অবস্থান করে, কেউ নাই,
কিন্তু আল্লাহর ভয়ে এক ফোঁটা পানিও মুখে দেয় না। সুবহানাল্লাহ। শুধুমাত্র সেখানে শেষ নয়, চোখের সামনে পাহাড়ি রকমের খাবার, চোখের সামনে অনেক রকমের খাবার কিন্তু খায় না, অথচ পেট ভর্তি অনেক ক্ষুধা। তৃষ্ণার কারণে ছটফট করে, তৃষ্ণার কারণে চটফট করে এদিক সেদিক যায়, তৃষ্ণার কারণে অনেক কষ্ট অনুভব হয়। কিন্তু বান্দা আল্লাহ দেখবে এই ভয়ে, সেই রোজা ভাঙবে এই ভয়ে, কোন এক ফোঁটা পানিও মুখে দেয় না। সুবহানাল্লাহ। আর এই রোজাদার ব্যক্তি আল্লাহকে ভয় করে পুরো একটা দিন পার করলো রোজার উপর, একান্ত রুমের মধ্যে ছিল, চাইলে তো পানি পান করতে পারতো, পানি পান করে নাই, চাইলে তো খাবার খাইতে পারতো, কেউ তো দেখতেছে না, কিন্তু বিশ্বাস ছিল কেউ না দেখলেও, একদম পৃথিবীর সবচেয়ে গোপন জায়গায় গেলেও কেউ না দেখলেও একজন দেখছেন, তিনি কে? কথা বলেন না, তিনি কে? এ আল্লাহ, আল্লাহ যে দেখছেন, এই ভয়ে পানি পান করতেছে না, খাবার খাচ্ছে না, কখন ইফতারের সময় হবে সেটার জন্য অপেক্ষা করছে। আর আমার রব্বে করিম বলেছেন, আসওমু লি ওয়া আনা আজজা বিহি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিসে কুদসি, আমার রব্বে করিম আমার রাসূল পাকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, রোজা হচ্ছে আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান আমার রব্বে করিম নিজেই দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই প্রতিদান রব্বে করিমের পক্ষ থেকে আসবে, একটু চিন্তা করেন না, সেই প্রতিদান কতই না মহান হতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসের কদর করার তৌফিক দান করুক। জোরে বলেন না আমিন। যুদ্ধের সময় শত্রুরা যখন মোকাবেলা করতে, হাতে একটা ঢাল থাকতো, এটার মাধ্যমে শত্রু সে আঘাতকে প্রতিহত করবে। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, রোজা হচ্ছে একজন বান্দার জন্য ঢাল স্বরূপ, সেই ঢাল দিয়ে জাহান্নামকে ঠেকাবে, সেই ঢাল দিয়ে জাহান্নাম থেকে রক্ষা পাবে এবং তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন পাপ করলো, বান্দা যখন গুনাহ করলো, গুনাহ করার পরে তার মনে মনে শর্মিন্দা হয়ে গেল, লজ্জিত হয়ে গেল, রব্বে করিম আপনি আমাকে হায়াত দিয়েছেন, আপনি আমাকে রিজিক দিয়েছেন, আপনি আমাকে সম্মান দিয়েছেন, দেশের মানুষ দশের মানুষ আমাকে ভালো নামে চেনে, মানুষেরা আমার সম্পর্কে ভালো জানে, মানুষেরা আমার সম্পর্কে ভালো ধারণা রাখে রব্বে করিম। কিন্তু আমি আপনার নাফরমানি করলাম, আমি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই, আমি ভালো কাজ করতে পারি নাই। ও রব্বে করিম, আমার মনে মনে আমি লজ্জিত হয়ে গেলাম। আমি হুজুরদের কানে শুনেছি, হুজুররা বলতে শুনেছি আপনি ক্ষমা করতে বেশি পছন্দ করেন। ইয়া রব্বে করিম, এই রমজান মাসে রোজা রাখলাম, এই রোজার উসিলে আপনি আমাকে ক্ষমা করে দেন। জবান খুলে বলেন, ক্ষমা করার মালিক একজন, তিনি কে? একটু মহব্বতের আওয়াজে বলেন না, তিনি কে? বান্দা যখন এভাবে ফরিয়াদ করবে, রমজানের রোজাকে যখন ঢাল হিসেবে ব্যবহার করবে, ঢাল হিসেবে ব্যবহার করার কারণে আমার রব্বে করিম ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তো চাই মনের মধ্যে কি আছে, ঠিক কিনা বলেন না রে বাবা? যদি জবানের মধ্যে কি আছে, যদি লোক দেখানো ইবাদত যদি কবুল হতো, তাহলে সবাই তো লোক দেখানো করতে, এখানে অনেকে আছে লোক দেখানো ইবাদত করে। নয় নয়, আপনি লোক দেখানো ইবাদত করেছেন, মানুষ আপনাকে নামাজি বলার জন্য নামাজে দাঁড়িয়ে আছেন, কপাল ডাক করে ফেলেছেন, মানুষ আপনাকে হাজি বলার জন্য হজ করতেছেন, নামের আগে আলহাজ টাইটেল লাগানোর জন্য মানুষকে জোর জবরদস্তি করতেছেন, আপনি দান করতেছেন প্রকাশ্যে এবং নামের আগে দানবীর অমুক সাহেব লাগাই দিচ্ছেন। এরে বান্দা, খুদা কি কসম, আপনার দান ওইখানে সীমাবদ্ধ, আপনার হজ ওইখানে সীমাবদ্ধ, আপনার নামাজ ওইখানে সীমাবদ্ধ, তার প্রতিদান কোনো কিছু নাই। কথা বলেন না, ঠিক কিনা? এমন বান্দা আছে না নাই? মানুষে দেখাইবো, দেখলে মনে হবে কেসা ফেরেশতা দুনিয়ার জমিনে মাত্র নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন না বাবা? কথা কাজে কোনো মিল নাই। এদের ব্যাপারে আমার রাসূল পাক বলেছেন, এরা হচ্ছে লোক দেখানো ইবাদত করে, এদের ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। কিন্তু রমজানের রোজা এমন একটা বিষয়, লোক দেখানোর কোনো পথ
নাই আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, বলেনি রে কেউ। আবার কেউ কেউ বলে মানুষের সামনে এসে, না খাবো না, রোজা রেখেছি। রমজান রোজা তো সবাই রাখে, কিন্তু এই রমজানের সময়টাতে নিজেকে মুত্তাকি বানানোর জন্য, নিজেকে মুখলেস বান্দা বানানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কথা বলেন না ঠিক কিনা? আমরা এই রমজান মাসের একটা সময়টাও যেন অপচয় না করে। কথা বলেন না ঠিক কিনা? পাপ করেছি, বান্দা তো পাপ থেকে মুক্ত নয়, কারণ শয়তান তো সবসময় ওয়াসওয়াসা দেয়। রমজান মাসের মধ্যে এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা। এই রমজান মাসের মধ্যে জাহান্নামকে তালাবদ্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা সবগুলো খুলে দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাসের মধ্যে অন্তত নিজের গুনাহটাকে অন্তত ক্ষমা করিয়ে নিব, কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আফু আবদিন দাখালা আলাইহি রমাদান লাম ইউগফার লাহু। এরা আমার উম্মতেরা যারা রমজান মাস পেল অথচ নিজের গুনাহটুকু ক্ষমা করতে পারে নাই, নিজের গুনাহটুকু ক্ষমা করতে পারে নাই, তাদের উপর আল্লাহর লানত, তারা অপদস্থ হোক। সুতরাং আমরা চাইবো এই রমজান মাসের মধ্যে অন্তত নিজের আমল নামা, যেটাতে ভালো আমল আছে, যে হাতের মধ্যে, ডান হাতের মধ্যে আমাদের ভালো আমল লিখতেছে, অন্তত ভালো আমলের লিস্টটা যেন ভারী করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোরে বলেন না আমিন। এবং সর্বোপরি আরেকটা কথা বলি, এই রমজান মাসের মধ্যে তওবা করবেন বেশি বেশি। তওবার এত বেশি ফজিলত, তওবার পরে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং মাসুম করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস আসলে ব্যক্তি যখন রোজা রাখে, সিয়াম সাধনা করে, মুখের মধ্যে কিছু না খাওয়ার কারণে একটা দুর্গন্ধ আসে না? নাই? আসেনি রে বাবা? আছে। আমরা শুনতাম এই সুগন্ধটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। আজকে দলিল সহকারে শুনেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, এরা আমার উম্মতিরা শোনো শোনো, আমার উম্মতিরা যখন পুরা দিন রোজা রাখলো, তার মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। আমি মুহাম্মদের জান যার হাতে, তার কসম করে বলছি, ওয়াল্লাহি আমি তার কসম করে বলছি, একজন রোজাদার বান্দার মুখের গন্ধ আমার রব্বে কারীমের কাছে মেশকাম্বরের চেয়ে বেশি খুশবুকর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক বলেছেন, এরা আমার উম্মতেরা, আমার জান যার হাতে, তার কসম করে বলছি, আমার জান যার হাতে, তার শপথ করে বলছি, একজন রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আমার রব্বে কারীমের কাছে মেশকাম্বরের চেয়ে বেশি খুশবু হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ফজিলতপূর্ণ এই মাস, কেমন ফজিলতপূর্ণ হবে রোজাদার ওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। একটু বলেন না আমিন। দুনিয়ার জমিনে কেউ কারো গন্ধ সহ্য করতে পারে? মুখের গন্ধ? বলেন ভাই, কথা আসতে বল, তোর মুখ দিয়ে গন্ধ বের হয়, বলে না? বলে না? বলে কিনা রে বাবা? বলে। কিন্তু আমার রব্বে কারীম বলছে এমন বলিও না, এবং চেষ্টা করবেন সকল ধরনের পাপ কাজ থেকে নিজেকে হেফাজত রাখা। 1 মাস চেষ্টা করেন, একটা মাস যদি আপনি চেষ্টা করতে পারেন, অন্তত এইটা নিশ্চিত দিতে পারি, এরপরে পাপ করতে আপনার মনের মধ্যে আঘাত আসবে, আপনার মনের মধ্যে বাধা আসবে। কিরে, একটা মাস ভালো কাজ করেছিলি, এখন কেন পাপ করতেছস? ঠিক কিনা বলেন না রে বাবা? এই একটা মাস নিজেকে পরিবর্তন করার মাস, একটা মাস নিজেকে চেঞ্জ করার মাস, এই একটা মাস নিজেকে ভালো পথে আনার মাস, এই একটা মাস নিজেকে মুত্তাকি বান্দা হিসেবে বানানোর মাস, এই একটা মাস আল্লাহর পছন্দনীয় ব্যক্তির মধ্যে শামিল হওয়ার মাস। কথা বলেন না ঠিক কিনা? বান্দা সেহরির সময় উঠলো, সেটাও সওয়াব, সেহরি খেলো, সেটাও সওয়াব, নামাজ পড়লো, সেটাও সওয়াব, নামাজের উদ্দেশ্যে মসজিদে আসলো, সেটাও সওয়াব, ঘর থেকে বের হলো, ইফতারি আনবে, ইফতারি, এটা এইখানেও আমার রব্বে কারীম সওয়াব রেখেছেন। কোন একটা ভালো কাজ করার জন্য গেল,
সেটার জন্য সওয়াব রেখেছেন। যে আনন্দ ঘন মুহূর্ত হচ্ছে প্রতিটা সওয়াবকে আমার রব্বে করিম 70 গুণে গুণান্বিত করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সওয়াব করেছেন কয়টা? কথা বলেন না বাবা, কয়টা? এই একটা সওয়াবকে আমার রব্বে করিম গুণ করতে করতে 70 গুণ পর্যন্ত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আমরা নফল নামাজ পড়ি কিনা? কথা বলেন না, পড়ি কিনা? রমজানেও নফল নামাজ পড়বো, কিন্তু এই রমজানের নফল নামাজটা আমার রব্বে করিম ফরজের সওয়াব দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 টাকা ইনভেস্ট করে 70 টাকা যদি লাভ হয়, লাভ আছে না ক্ষতি আছে? সেই জন্য আমরা ইবাদত করব নাকি ইবাদত থেকে মাহরুম হব? ইবাদত করা দরকার আছে না নাই? ইবাদত করব, কারণ ইবাদতই তো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদত করলে মুত্তাকি হতে পারবো, ইবাদত করলে জান্নাতীদের শামিল হতে পারবো, ইবাদত করলে রাসূল পাকের প্রিয় উম্মত হতে পারবো। কিয়ামতের ময়দানের মধ্যে আমার রাসূল পাক গর্ব করে বলবেন, ইয়া বারি তাআলা, আমার এই উম্মতগুলোকে দেখেন না, যারা দুনিয়ার জমিনের মধ্যে চাইলেও খাবার খাইতে পারতো, কিন্তু আপনাকে ভয় করেছে। আমি রাসূলের রেজামন্দি হাসিল করার জন্য রোজা রেখেছে, আমি রাসূলের হাদিস মুবারাকের উপর আমল করেছে, ভালো কাজ করেছে, নামাজ পড়েছে। আমার রাসূল পাক আল্লাহকে দেখিয়ে দিবে, ওগো বারি তাআলা, নেন না আমার এই উম্মতগুলোদেরকে, নেন না আমার এই উম্মতগুলোকে, যারা দুনিয়ার জমি ইবাদত করেছে, ভালো কাজ করেছে, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, কেউ নামাজি বলার জন্য নয়, কেউ হাজি বলার জন্য নয়, কেউ দানবীর বলার জন্য নয়, কেউ রোজাদার বলার জন্য নয়, শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে যখন আমার রাসূল পাক আল্লাহর দরবারে যখন পেশ করবেন, আমার রব্বে করিম খুশি হয়ে যাবেন। তাদের ওসিলায় আমার রাসূল পাকের সুপারিশের কারণে বাকি সব বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো ক্ষমা করতে পছন্দ করেন, আল্লাহ তো ক্ষমা করতে ভালোবাসেন। আর আমরা যখন ক্ষমা চাইবো, আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যায়। এরে ফেরেশতারা, দেখ দেখ, তোরা তো বলেছিলি দুনিয়ার জমিনে মানুষটা গিয়ে দাঙ্গা হাঙ্গামা করবে, ভালো কাজ থেকে বিরত থাকবে। দেখ না, আমার এই বান্দা পাপ করেছিল, কিন্তু এখন এসে আমি রব্বে করিমের দরবারে এসে সেজদায় পড়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সেজদাটাও আমার রব্বে করিমের কাছে বেশি পছন্দনীয়, এবং তওবা আমার রব্বে করিমের কাছে বেশি পছন্দনীয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবার কেমন ফজিলত! এক ব্যক্তি বিগত সময়ের মধ্যে 99টা খুন করেছে অন্যায় ভাবে, এবং সে মনে মনে চিন্তা করলো, আমি তো অনেক খুন করলাম অন্যায় ভাবে, কিন্তু রব্বে করিম আমাকে তো দুনিয়ার জমিনে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। রব্বে করিম তো দুনিয়ার জমিনে পাঠাইলেন ভালো কাজ করার জন্য। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য। আমি অনেক পাপ করলাম অন্যায় ভাবে, 99 জন মানুষকে খুন করলাম। তিনি এভাবে এইটা জল্পনা কল্পনা করতে করতে একজন আবেদ ব্যক্তির কাছে আসলেন। আমি আপনার দরবারে আসলাম, বিগত সময়ের মধ্যে আমি 99টা খুন করলাম, কিন্তু মনে মনে আমার এমন একটা চিন্তা হলো, আমি অনেক বেশি পাপ করে ফেলেছি, আমার তওবা করা দরকার। ওগো আবেদ ব্যক্তি, বলেন না আমার তওবার রাস্তা খোলা আছে কিনা? তখন ওই আবেদ ব্যক্তি বলতে লাগলেন, বিগত সময়ে 99টা খুন করছো, আবার আসছস তওবার জন্য? না না, তোর জন্য কোনো তওবার রাস্তা খোলা নাই, চলে যা। ওই খুনি ব্যক্তিটা হঠাৎ রাগান্বিত হয়ে গেলেন, আমার জন্য যখন তওবার রাস্তা খোলা নাই, তুই বলছিস আমি বিগত সময়ের মধ্যে 99টা খুন করলাম, তোরে করে আমি 100টা পুরাই দিব। সাথে সাথে তলোয়ার বের করে তাকেও দ্বিখণ্ডিত করে দিলেন। 100টা হয়ে গেল। এবার সে আবার হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যায়। আবার চিন্তা করে, না না, আমি আরেকজন হুজুরের কাছে যাব। তিনি আরেকজন হুজুরের কাছে গেলেন। হুজুরের কাছে গিয়ে হুজুরকে বলতে লাগলেন, হুজুর, আমি বিগত সময়ের মধ্যে 99টা খুন করলাম। এক কাছে গেলাম এবং আবেগ ব্যক্তিকে বললাম, আমার হুজুর, আমার এখন 100 পুরাই গেল, একটু বলেন না রাস্তা খোলা আছে কিনা? তখন ওই ব্যক্তি বলতে, ওই বুজুর্গ আলেম ব্যক্তি বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য তওবার রাস্তা খোলা আছে। আমার রব্বে করিম তওবাকারীকে বেশি পছন্দ করেন, তোমার জন্য তওবার রাস্তা খোলা আছে। কিন্তু তুমি স্থানে থাকা যাবে না, তুমি স্থানে থাকবা না,
তুমি পাশের গ্রামের মধ্যে চলে যাও, এখানে তোমার মতো কিছু পাপী বান্দা আছে যারা তওবার জন্য অপেক্ষা করছে, যারা তওবা করছে, আল্লাহর ক্ষমার জন্য অপেক্ষা করছে। তুমি এই স্থানে থাকার প্রয়োজন নেই, তুমি চলে যাও সেখানে। ওই খুনি ব্যক্তিরা যে 100টা খুন করে চলেছে অনেক খুশি হয়ে গেল। ওই আলেম হুজুরের ঘর থেকে বের হলেন, বের হয়ে কিছু দূর গেলেন, হালকা পথ অতিক্রম করলেন। আমার রাব্বে করিম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, আজরাইল আমার এই বান্দার রূহটা কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার রাব্বে করিম মনের খবর জানেন। এইখানে এই রাওয়ায়াতের মাধ্যমে আমার রাব্বে করিম বুঝিয়ে দিয়েছেন, বান্দা তুমি মুখে যেটা করছো সেটা নয়, অন্তরে কি আছে সেটা আমি রাব্বে করিম বেশি পছন্দ করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটা মারা গেল, জান্নাতের ফেরেশতারাও চলে আসলো তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতারাও সেখানের মধ্যে আসলো তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, ওগো রব্বে করিম, এই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে পাপ করেছিল কিন্তু তওবার নিয়ত করেছে। তওবার নিয়ত করে এই হুজুরের ঘর থেকে বের হলো। হুজুর আপনি তাকে, রব্বে করিম আপনি তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেন, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। এদিকে জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা আল্লাহর দরবারে অবজেকশন পেশ করলেন, রব্বে করিম এই ব্যক্তিটা তওবার নিয়ত করলেন কিন্তু এই ব্যক্তিটা এখনো পর্যন্ত তওবা করতে পারে নাই, তওবা করে নাই। রব্বে করিম সে এখনো পর্যন্ত পাপী, তাকে আমাদেরকে দিন, আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আর আমার রব্বে করিম বললেন, এরে দুই গ্রুপের ফেরেশতারা, এবং যে সেই ব্যক্তি যে অপথ অতিক্রম করেছে সেইটাও পরিমাপ করা হবে। সেই তওবার জন্য যে স্থানে যাওয়ার কথা ছিল সেটাও পরিমাপ করা হবে। ওই ব্যক্তিটা যদি যে স্থানটা অতিক্রম করলেন সেটা যদি লম্বা হয়ে যায়, সে যে পথটা বাকি আছে সেটা যদি কম হয়ে যায়, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আর যদি সে অতিক্রম করেছে সেই পথটা যদি ছোট হয়, যে পথটা বাকি আছে সেটা যদি সবচেয়ে বেশি হয়ে যায়, সেই পথটা যদি লম্বা হয়ে যায়, দীর্ঘ হয়ে যায়, তাহলে তার ঠিকানা হবে জান্নাত। এবার মাপ শুরু হলো, দুই গ্রুপের ফেরেশতারা মাপ দিচ্ছে। আমার রব্বে করিম ওই ব্যক্তিটা যেই পথটা অতিক্রম করলে সেই পথকে নির্দেশ দিলেন, এর রাস্তা তুমি লম্বা হয়ে যাও, আর যে পথটা বাকি আছে সেই পথটাকে আমার রব্বে করিম আদেশ দিয়ে ছোট করে দিলেন। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা পরিমাপ দিতে লাগলেন, দেখতে পেলেন এই ব্যক্তিটা যে পথটা অতিক্রম করেছে সেটা অনেক বিশাল হয়ে গেল, এবং যে ব্যক্তিটা সেই ব্যক্তিটা কোন স্থানে যাবে, যে স্থানে যাওয়ার জন্য বের হয়েছিলেন সেই স্থানটা ছোট করে দিলেন। ফেরেশতারা বললেন, ওগো রব্বে করিম এই ব্যক্তিটা অনেক বেশি পথ অতিক্রম করেছে আর অল্পের জন্য পৌঁছাইতে পারে নাই। দুই গ্রুপের ফেরেশতারা যখন এই অবজেকশন দিলেন, আমার রব্বে করিম জান্নাতের ফেরেশতাদেরকে নির্দেশ দিতে লাগলেন, এর ফেরেশতারা তাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো তো তওবা করতে পারে নাই, জান্নাত কেন দিল? কারণ তার মনের মধ্যে সে লজ্জিত হয়ে গিয়েছিল তার পাপের কারণে। সে মনে মনে ইরাদা করেছিল, ইচ্ছা পোষণ করেছিল, আমি তওবা করব, তবে তওবায়ে নসুহা করব, তওবায়ে নসুহা করব, তওবায়ে নসুহা করব। তওবায়ে নসুহা করলে আমার রব্বে করিম আমাকে ক্ষমা করতে পারেন, আমার রব্বে করিম আমাকে মাফ করতে পারেন, আমার রব্বে করিম আমাকে আমার পাপের মার্জনা দিতে পারেন। এই বিশ্বাস ছিল এই ব্যক্তির অন্তরে, যার কারণে সে তওবা না করার সত্ত্বেও আমার রব্বে করিম তার আমলনামার মধ্যে সওয়াবে ভর্তি করে দিলেন, এবং তওবা না করার সত্ত্বেও তওবাকারীদের কাতারে শামিল করে দিলেন। সেখানে শেষ নয়, তার ঠিকানাটা আমার রব্বে করিম জান্নাতের মধ্যে নিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি রহিম তুমি রহমান, তোমার দয়া তোমার মায়া ও ফুরান, তোমার দয়া তোমার মায়া ও ফুরান। তুমি রহিম তুমি রহমান, তোমার দয়া তোমার মায়া ও ফুরান, তোমার দয়া তোমার মায়া
ও ফুরান, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রব্বে করিম পবিত্র কোরআনের মধ্যে বলছেন দুনিয়া শেষ হয়ে যাবে, পৃথিবীর জমিনের মধ্যে যত গাছগুলো আছে এই গাছগুলো যদি কলম বানানো হয়, আর আমি রব্বে করিম যতগুলো সাগর মহাসাগর নদী সৃষ্টি করলাম সব কিছুর পানিকে যদি একত্রিত করা হয়, এবার পানিগুলোকে যদি তোমরা কালি বানাইতে পারো, গাছগুলোকে যদি কলম বানাইতে পারো, এবার আমি রব্বে করিমের শান-মান শুকরিয়া, আমার রব্বে করিমের আর রহমত যদি তোমরা বর্ণনা করতে থাকো, কিয়ামত চলে আসবে, তারপরেও বিন্দু মাত্র শেষ করা যাবে না। এত বেশি রহমান রহিম আমার রব্বে করিম, শুধুমাত্র বান্দার দিকে চাই, বান্দা কখন আমার রব্বে করিমের কাছে আসবে, কখন আমার রব্বে করিমের বাইতুল্লাহ অর্থাৎ মসজিদের মধ্যে আসবে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসবে, সাজদার মধ্যে পড়ে যাবে, কখন সুবহান রাব্বিয়াল আ'লা বলবে, কখন সুবহান রাব্বিয়াল আযীম বলবে, এইভাবে বলে নামাজের পরে কখন দোয়া করবে, আল্লাহর গুনাহ তো অনেক করেছি, আল্লাহর পাপ তো অনেক করেছি, কিন্তু আমি তো জানি আমার পাপের সীমানা থেকে আপনি রব্বে করিমের রহমতের সীমানা লক্ষ কোটি গুণ বেশি, আল্লাহ আমারে ক্ষমা করে দেন। এটা যখন বান্দা বলে আমার রব্বে করিম খুশি হয়ে যায়, ওই বান্দাকে মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কথা বলছি মাফ নিয়ে, ক্ষমা নিয়ে, কারণ আমাদের অনেকে আছে গুনাহ করেছে, পাপ করেছে, এবার পাপ করার পরে মানুষের সামনে যেতে চাই না লজ্জার কারণে, মসজিদে আসতে চাই না লজ্জার কারণে, এত বছর নামাজ পড়ি নাই, এখন যদি মসজিদে যাই আমার এলাকাবাসী আমাকে কি বলবে, আমার বন্ধু বান্ধব কি বলবে, এইটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। কথা বলেন না ঠিক কিনা? শয়তান বলবে এরা মসজিদে যাইস না, তোর বন্ধু বান্ধব তোরে দেখে হাসি ঠাট্টা করবে, তোরে টিটকিরি মারবে। আমি বলি শয়তানের ওয়াসওয়াসার দিকে বন না দিয়ে, শয়তানের কুমন্ত্রণায় না পড়ে মসজিদে চলে আসেন, ইবাদত করেন খোদাকে কসম, আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ যে ক্ষমা করতে পারেন এটার উপর ইরাদা রেখে, এটার উপর বিশ্বাস রেখে আপনি যখন ইবাদত করছেন, ইবাদত তো কবুল হবে, আপনার সকল পাপ ক্ষমা করতে পারেন একজন, তিনি কে? কথা বলেন না, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে ওই গুনাহগার বান্দাদের থেকে যারা মাসুম হয়েছেন, গুনাহগার বান্দাদের থেকে যারা নেককার বান্দা হয়েছেন, তাদের কাতারে শামিল করুক। জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।